তিনি সেখান থেকে 1994 সালে এরপরে সরকার সেই কলেজের অধ্যক্ষ হিসেবে কিছু করবার জন্য একটা দৃঢ় প্রতিজ্ঞা তিনি ভাইস প্রিন্সিপাল খোদার পুরো সময়টি আবদুল্লাহ মারুফ এবং মনিরা বাংলা বিভাগ প্রফেসর মোহাম্মদ হারুন রশিদ অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। গতদিন তার সাথে সহকর্মী হিসেবে কাজ করেছি। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি মূলত তার সহকর্মী হিসাবে অন্যান্য সহকর্মীদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। তাদেরই আয়োজন, তাদের সাথে শুধু আমি যুক্ত হয়েছি, তাদের আমন্ত্রণ। স্যারের বিদায় অনুষ্ঠান, স্যারের পরিবারে, স্যারের সহধর্মী, স্যারের কন্যা, স্যারের নাতনি, স্যারের মেয়ের জামাই এবং আজকে এখানে উপস্থিত আছেন, সম্বর্ধিত হচ্ছেন। বিদায় সম্বোধনে আসলে একটু বেদনাদায়ক হয়। তো এখানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসনের জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের এসপি মহোদয়, আমাদের জেলা শিক্ষা অফিসার সকাল থেকে আসেন। সার্বক্ষণিক আমার সাথে যতটুকু মানে সরাসরি যোগাযোগ না করতে গেলে আমার পিএর মাধ্যমে সেই যোগাযোগ রেখেছেন। অনেক বিদগ্ধ শিক্ষক মন্ডলী সারা আছেন, যাদের তিলে তিলে তার অবদান রাখার মধ্য দিয়ে আজকে আশিক মাহমুদ কলেজ এই পর্যায়ে এসেছে। সেই সাবেক, বর্তমান এবং অনেকেই প্রয়াত হয়েছেন। অর্থাৎ সেই আশিক মাহমুদ কলেজের প্রতিষ্ঠাতা আশিক মাহমুদ তালুকদারের প্রতিষ্ঠার পর থেকে যত শিক্ষক আজকে হারুন শিক্ষা পর্যন্ত যারা আছেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি গৌরবান্বিত বোধ করতে চাই যে আমি আশিক মাহমুদ কলেজের একজন শিক্ষক ছিলাম। স্যারের ব্যাপারে একটাই কথা, সেটা হচ্ছে যে জীবন বন্ধন নিজে করি পান, অমৃত যা উঠেছিল করে গেছেন পান। সেই মাইকেল মধুসূদন দত্তের প্রসঙ্গে যে বক্তব্যটা সেটাই। আসলে স্যার অনেক কাজ করেছেন, স্যারের সাথে আমি কাজ করে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করেছি। প্রশংসা তার সামনে না করাই ভালো। অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা সবাইকে। স্যারের দীর্ঘায়ু, শতায়ু, স্যারের পারিবারিক প্রত্যন্ত একটা গ্রামে আমার জন্ম। আমার বাবা ছিলেন একজন অত্যন্ত পরিশ্রমী কৃষক এবং তিনি তার শক্ত হাতে কঠিন মাটির বোধ তার লাঙলের খোলায় দীর্ঘ করে তিনি সোনালি ফসল করতেন। তার স্বপ্ন ছিল তার ছেলেকে মানুষ করা এবং 6 ভাই বোন কঠোর পরিশ্রম করে তিনি লেখাপড়া করিয়েছেন এবং সেই শৈশবে সেই গ্রামের দুরন্ত কৈশোরে বন্ধুদের সঙ্গে খেলেছি, মাটির সঙ্গে মিশেছি, পানির সঙ্গে খেলা করেছি এবং এভাবে একদিন জাগর মডেল প্রাথমিক বিদ্যালয়ে গমন। সেখানে আমাদের শিক্ষকতা যোগ্যতা কম বেশি ছিল। অনেকেই নন মেট্রিক, অনেকে ছিলেন জন ছিলেন মেট্রিক পাস। কিন্তু আমাদের এই সম্মানিত শিক্ষকদের যে আন্তরিকতা এবং সেই আন্তরিকতার কারণে সাইদ স্যার ছিলেন আমাদের প্রধান শিক্ষক। আমরা যখন পড়া পাইতাম কাউকে ঘাড়ে তুলে, কাউকে বুকে নিয়ে, কাউকে কোলে নিয়ে যতক্ষণ তিনি ক্লাস নিতেন ভালোভাবে পড়া পেলে এইভাবে মনে হয় তার আনন্দের সীমা থাকতো না। স্যারকে আনন্দ দেওয়ার জন্যই হোক, খুশি করার জন্যই হোক আমাদের ক্লাসে যারা ছিলাম, একদিকে আদরের প্রতি আকর্ষণ, অন্যদিকে শাসন, এই দুটোকে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করে ঝগড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি করি। সেখানে শিক্ষকরা ছিলেন অত্যন্ত আন্তরিক। সত্তর স্যার ঝগড়া ছিলেন প্রধান শিক্ষক। কি পরিমাণ আন্তরিকতা, কি পরিমাণ দরদ, মমত্ব বোধে আমাদেরকে পড়াশোনা করেছেন, সকল শিক্ষককে ঐক্যবদ্ধ করেছিলেন। আমরা যাতে ভালোভাবে পড়ি না পড়ি এটা প্রত্যেকটা গ্রামের শিক্ষকদের তিনি করে রাখতেন, নিয়োগ দিয়ে রাখতেন যে কে কতটা পর্যন্ত রাখন করতেছে, কে কোথাও পড়ার হাতে দিচ্ছে কিনা।
এরকম তত্ত্বাবধানে উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা সমাপ্তি করে সরকারি আশিক মোহাম্মদ কলেজে ভর্তি হওয়া, এখানে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার ছুটিয়ে বিন্নার সরকারি কলেজে লেকচার হিসেবে জয়েন করি। 14 BCS এবং ইন্দ্রাসা কলেজ, সেখান থেকে মেনন্দ থেকে এসিস্ট্যান্ট প্রফেসর হয়ে কুড়িগ্রাম কলেজ থেকে এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বাবাপুত্র হয়ে আশিক মোহাম্মদ কলেজে, এখান থেকে স্টেট প্রফেসর হয়ে প্রমোশন পেয়ে রাশিদুজ্জামান মহিলা কলেজ সিরাজগঞ্জ, সেখান থেকে আবার এখানে বিভাগীয় প্রধান হিসেবে সরকারি আশিক মোহাম্মদ কলেজে 2009 সালে আসে। পরবর্তীতে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করি 2016 সাল। প্রিন্সিপাল ছিলেন প্রফেসর আজ বিদায় ঘটনা। তাহলে একটা গ্রেট কাজ হয়। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে গ্রেট, এই জন্য যে ইন্সপায়ার করেছেন উনি আমার ছাত্রছাত্রীকে বিভিন্ন ক্লাব করেছেন। এখানে আমার সৌভাগ্য হয়েছিল একদিন একটা সান্ধ্যকালের ক্লাবে আমি গেলাম, সেখানে দেখলাম যে এই সময়ের ছেলেমেয়েরা কিভাবে তাদের নিজেদেরকে অন্য অন্য জায়গা থেকে আলাদা করে তারা নিজেদেরকে সুন্দর একটা পরিবেশের মধ্যে রেখে সমাজ থেকে একটু ব্যতিক্রমী একটা উদ্যোগ গ্রহণ করতে পারে। এত এত ক্লাব করেছেন এখানে, এত সুন্দরভাবে আয়োজন করেছেন। আমরা শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট পড়েছি অনেকেই, সেখানে জুলিয়েট যখন বলছিলেন রোমিওর সম্বন্ধে বলতে গিয়ে একটা বার বলেছিলেন, হোয়াট ইজ দ্য নেম, ইফ ইউ কল দ্য রোজ বাই এনি আদার নেম উড স্মেল সুইট। তো আপনি রিটায়ার করছেন, ইউ আর নট রিটায়ারিং ফ্রম ইউর লাইফ, আপনি রিটায়ার করছেন ফ্রম ইউর ওয়ার্ক। আপনি আপনার জীবন থেকে রিটায়ার করছেন না, আপনি আপনার কাজ থেকে রিটায়ার করছেন। আপনি আমার বিশ্বাস যেভাবে আপনি সুগন্ধ বিলিয়েছেন, ঠিক সেম এই রোমিও জুলিয়েট যেভাবে রোমিও সম্বন্ধে বলেছিল, আপনি উইল ডু দ্য সেম থিং ইন আফটার ইউর রিটায়ারমেন্ট ইনশাআল্লাহ। এবং আমি বলবো ইটস এ চ্যালেঞ্জ। আপনি আপনার জীবনে অনেক চ্যালেঞ্জ দিয়েছেন, সেগুলো সাকসেসফুলি আপনি ওভারকাম করেছেন, কিন্তু আপনার সামনে আরেকটা চ্যালেঞ্জ আছে, হাউ ইউ উইল স্পেন্ড ইউর রিটায়ারমেন্ট টাইম। এটা একটা বড় চ্যালেঞ্জ। আমি যদিও এখন স্টিল আই হ্যাভ টু গো 10 years more, তারপরেও আমি ফিল করি, আমি এখন প্রিপেয়ার করি, আমার প্ল্যান করি যে হাউ আই উইল স্পেন্ড মাই টাইম আফটার রিটায়ারমেন্ট। সো আমি যদি 10 বছর আগে করি, আমার বিশ্বাস স্যার এটি করেছেন। এবং আমি বলবো যে এই চ্যালেঞ্জটা অবশ্যই সারা জীবনে বিভিন্ন ভালো মন্দ সম্বন্ধে সমাজকে বিভিন্নভাবে সচেতন করে তোলেন। শিক্ষার